অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা নিয়ে এখনো পর্যন্ত যা যা লেটেস্ট আপডেট রয়েছে সেই আপডেট সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। হ্যাঁ, জানি আপনারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি, ভাবছেন কবে টাকা পাবেন, আদেও টাকা দেবে নাকি না সবটাই মিথ্যাচার, এরকম একাধিক প্রশ্ন আপনাদের মনে রয়েছে। সেই সমস্ত প্রশ্নেরই উত্তর এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা অন্নপূর্ণা ভান্ডার নিয়ে শুরু করা যাক। গতকাল পশ্চিমবঙ্গে রাজ্য বাজেট হয়েছে এবং সেই রাজ্য বাজেটে অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু একটা বিরাট অঙ্কের টাকা ব্যয় করা হয়েছে। তো সেই অঙ্কটা হচ্ছে ৩৬,০০০ কোটি টাকা। হ্যাঁ, ৩৬,০০০ কোটি টাকা এই অন্নপূর্ণা ভান্ডারের খাতে ব্যয় করা হয়েছে এবং আগামী যতদিন না বাজেট হচ্ছে, অর্থাৎ আমরা দেখেছি যে ফেব্রুয়ারি মাসে বাজেট হয় এবং বাজেট লাগু হয় এপ্রিল মাস থেকে, তাহলে সেই অনুযায়ী আমরা ধরতে পারি আগামী ৮ মাসের বাজেট হয়েছে এটা। তো আগামী ৮ মাসের যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাচ্ছে প্রায় ১.৫ কোটি মহিলা এই অন্নপূর্ণা যোজনার টাকা পেতে পারে, এই যে অর্থটা ব্যয় করা হয়েছে অন্নপূর্ণা ভান্ডারের জন্য সেই অর্থটা দিয়ে। মানে ৩৬,০০০ কোটি টাকা যদি ৩,০০০ টাকা করে প্রত্যেক মহিলাকে দেওয়া হয় তাহলে ১.৫ কোটি মহিলাকে ৮ মাস ধরে দেওয়া সম্ভব। ঠিক আছে, তো সেহেতু ১.৫ কোটি মহিলা হয়তো আগামী দিনে এই অন্নপূর্ণা ভান্ডারে সুবিধা পাবে। আর প্রথম দিকেই বলা হয়েছিল যে অনেক ভুয়ো মানুষ রয়েছে যারা টাকা পাচ্ছে, বা এরকম অনেক মানুষ রয়েছে যারা পুরুষ, বা এরকম অনেক দুর্নীতি হয়েছে। সেই সমস্ত দুর্নীতি দেখা যাচ্ছে প্রায় অঙ্কটা ৬০ লক্ষ কাছাকাছি নাম বাতিল হতে চলেছে। তো ৬০ লক্ষ নাম বাতিল হতে চলেছে এবং প্রায় ১.৫ লক্ষের মতো মহিলারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে চলেছে আগামী দিনে। এবারে টাকা পেতে চলেছে এরকম খবর তো আপনারা শুনতেই থাকছেন, কিন্তু টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত পৌঁছাচ্ছে না, তাই তো? হ্যাঁ, যখন প্রথমবার ৩ তারিখে, এই মাসের ৩ তারিখে টাকা ছাড়া হয়েছিল, তখন আমরা দেখতে পেয়েছি প্রচুর মানুষ বা প্রচুর মহিলারা কিন্তু টাকা পেয়েছিল, যারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিল তারা। তারপর থেকে এখনো পর্যন্ত আমি একটাও খবর পাইনি যে তারপর থেকে মহিলারা কেউ টাকা পেয়েছে। অথচ খবরে দেখা যাচ্ছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে জানাচ্ছে যে ৫০ লক্ষ নাম নথিভুক্ত হয়ে গেছে, তাদেরকে টাকা দেওয়া হয়ে গেছে, এরকম বিভিন্ন খবর কিন্তু আসছে। কিন্তু সেই সমস্ত খবর আসলেও আমরা কিন্তু স্বচক্ষে দেখতে পাইনি, বা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টেও টাকা ঢুকতে দেখা যায়নি। এরকম অনেক মিম হয়েছে যে সবাই টাকা পেয়ে যাচ্ছে, ৫০ লক্ষ ৯০ লক্ষ টাকা পেয়ে যাচ্ছে, কিন্তু তার মধ্যে আমার নামটাই নেই, এরকম অনেক মিম ফেসবুকেও হয়েছে। যাই হোক, তো হয়তো আপনাদের মনেও এই প্রশ্নটা আসতে পারে যে ৫০ লক্ষ নাম টাকা পেয়ে যাচ্ছে কিন্তু তাদের মধ্যে আপনার নাম নেই। হ্যাঁ, আমরা দেখতে পেয়েছি যখন ২৮ লক্ষের সামথিং, ২৮ লক্ষের কিছু বেশি টাকা দেওয়া হয়েছিল, তখন আমরা সবাই আশেপাশে দেখতে পেয়েছি যে হ্যাঁ, যারা ফর্ম জমা দিয়েছিল তারা টাকা পেয়েছে। কিন্তু এরপর থেকে যবে ৫০ লক্ষ হোক বা যা কিছু হোক না কেন সংখ্যাটা, তারপর থেকে কিন্তু আমরা দেখতে পাইনি যে হ্যাঁ ওই টাকা পেয়েছে বা ও টাকা পেয়েছে, এরকম কিন্তু আমরা কিছু দেখতে পাইনি। তো সেক্ষেত্রে আপনাদের মনে একটা দ্বিধা তৈরি হচ্ছে যে আদেও এই টাকাটা দেবে তো না মিথ্যাচার চলছে। না, দেখুন, এই যে নামটা বলা হচ্ছে না যে ৫০ লক্ষ, তারপরে ১ কোটি, এই নামগুলো স্যাংশন হচ্ছে, তাদের টাকা এখনো ছাড়া হয়নি। ঠিক আছে, নামগুলো স্যাংশন হচ্ছে, আগামী দিনে টাকা ছাড়া হবে, মানে তাদের নাম টাকা পাওয়ার লিস্টে থাকছে, আগামী দিনে টাকা ছাড়া হবে। কবে টাকা ছাড়া হবে? টাকাটা ১লা জুলাই ছাড়া হবে। ঠিকই শুনছেন, টাকাটা ১লা জুলাই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। ১লা জুলাই যেহেতু ছাড়া হবে টাকা, সেই দিনও ঢুকতে পারে বা তার পরের দিনও ঢুকতে পারে। ঠিক আছে, মানে ১-২ তারিখ করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে হিট করবে এই অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা করে। যদি আপনারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করে থাকেন ইতিমধ্যে, তাহলে আপনারা এই প্রকল্পের টাকা ১লা জুলাই থেকে পাওয়ার জন্য যোগ্য, যদি আপনারা অ্যাকচুয়ালি টাকা পাওয়ার যোগ্য হন তবে। এরকম অনেকেই রয়েছে যারা টাকা পাওয়ার যোগ্য নয়, তবুও ফর্ম ফিল আপ করেছে বা আবেদন জমা দিয়েছে, তারা কিন্তু টাকা পাবে না, তাদের নাম বাদ যাবে। এবং যারা টাকা পাওয়ার যোগ্য তাদের ব্যাংক অ্যাকাউন্টে ১লা জুলাই থেকে টাকা ঢুকতে শুরু হয়ে যায়। এবারে মনে হচ্ছে আদেও কি টাকা দেবে সরকার, না সবটাই ভুয়ো? দেখুন, ভুয়ো কিছু নয়। এই যে ৩৬,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য, এটা তাহলে কাদের দেবে? মহিলাদেরই দেবে। তো মহিলাদেরই এই অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা করে দেওয়ার জন্যই এই ৩৬,০০০ কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। তো এগুলো আপনারাই পাবেন, আপনাদের টাকাই। তো একটু ধৈর্য ধরুন, ১লা জুলাই থেকে কিন্তু আপনারা সবাই এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন, যারা আবেদন করেছেন, যারা বৈধ এবং ভারতবাসী বলতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে এই নাম যাদের বাদ যাচ্ছে তারা
আসলে ভারতবাসী কিনা সেটা আগে দেখা হচ্ছে, তারপরে অন্য কিছু। যদি ভারতবাসী হন তবেই আপনারা টাকা পাবেন। যদি এসআইআর নাম বাদ যায় বা আপনি ভারতবাসী না হন তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। এটা হচ্ছে সবার প্রথম ক্রাইটেরিয়া, এটা দেখা হচ্ছে। তারপরে তো রয়েছে আপনি কত ইনকাম করছেন না করছেন, এ সমস্ত কিছু আলাদা ব্যাপার। কিন্তু সবার প্রথম ক্রাইটেরিয়া আপনার নাম এসআইআরে বাদ গেছে কিনা, এটা কিন্তু সবার আগে দেখা হচ্ছে। যদি বাদ যায় ট্রাইব্যুনালে বা অন্য কিছুতে আবেদন করে থাকেন তাহলে, বা সিএতে যদি আবেদন করে থাকেন তাহলে টাকা পাবেন। আর যদি না করে থাকেন তাহলে কিন্তু আপনাদের নাম বাদ যাবে। লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার আপনারা আর পাবেন না। আরও একটা জিনিস বলা হয়েছিল যে অন্নপূর্ণা ভাণ্ডার যতদিন না মহিলারা পাচ্ছে ততদিন পর্যন্ত আগামী 3 মাস এই লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে। কিন্তু এখনো পর্যন্ত আমি একজনকেও দেখিনি যে কেউ লক্ষ্মীর ভাণ্ডারের 1500 টাকা করে পেয়েছে বলে। আপনারা কি শুনেছেন বা আপনারা কি পেয়েছেন? যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে আমার যা অভিজ্ঞতা বা যা আমি জানতে পেরেছি সেই অনুযায়ী যদি বলি, এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার একটি মহিলাও পায়নি এই জুন মাসে। আর অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছে 3 তারিখে, যারা আগে জমা দিয়েছিল ফর্ম তারাই পেয়েছে শুধুমাত্র। তাছাড়া লক্ষ্মীর ভাণ্ডার কাউকেই দেওয়া হয়নি। অন্নপূর্ণা ভাণ্ডারে যদি আপনারা অফলাইনে ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে কি আবার অনলাইনে ফর্ম ফিল আপ করবেন? হ্যাঁ, অবশ্যই আপনারা করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের অফলাইনের ফর্মটা আগামী দিনে গিয়ে বাতিল হয়ে যাবে। মানে দুটো ফর্মই তো আর কাজ হওয়ার যোগ্য নয়, তাই না? যে কোনো একটা ফর্ম দিয়ে আপনাদের কাজ হবে। যেহেতু আপনারা অনলাইনে আবেদন করে দিচ্ছেন এবং আপনারা যে অফলাইনে ফর্মটা জমা দিয়েছিলেন সেটাও কেউ না কেউ অনলাইনে তুলতো, তো সেই কাজটা যদি আপনারা অফলাইনের ভরসায় না থেকে নিজেই করে দেন সাইবার ক্যাফেতে গিয়ে, বা নিজে আপনারা যদি এন্ট্রি করেন বা ফর্ম ফিল আপ করেন, তাহলে কিন্তু সেটাতে কোনো অসুবিধা হবে না। আপনাদের অফলাইনের ফর্মটা বাতিল হয়ে যাবে এবং আপনারা যে অনলাইনে আবেদন করছেন সেই আবেদনটা কিন্তু থেকে যাবে এবং আগামী দিনে এই আবেদনের নিরিখে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন কি পাবেন না সেটা বিচার করা হবে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যারা আবেদন করেছে অন্নপূর্ণা ভাণ্ডারের অফলাইনে, তাদের ফর্ম কিন্তু এখনো পর্যন্ত অনলাইনে ওঠেনি বেশিরভাগ ক্ষেত্রেই। কারণ এটা কিভাবে বুঝবেন? যদি আপনারা ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখেন যে আধার নাম্বার দেওয়ার পরে দেখাচ্ছে যে ডুপ্লিকেট আধার আইডি বা এটা দিয়ে অলরেডি একটা ফর্ম সাবমিট করা রয়েছে, তাহলে আপনারা বুঝবেন যে হ্যাঁ আপনাদের ফর্মটা অলরেডি আপনারা যে অফলাইন ফর্মটা জমা দিয়েছিলেন সেটা অনলাইনে সাবমিট হয়ে গেছে, তাই আপনারা দ্বিতীয়বার অনলাইনে সাবমিট করতে পারবেন না। আর যারা 5 তারিখ 10 তারিখে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন তারা অনলাইনে আবেদন করতে যাচ্ছে দেখা যাচ্ছে তাদের যে অফলাইনের ফর্মটা সেটা এখনো অনলাইনের পোর্টালে ওঠেইনি, তাদের অনলাইনে কেউ ডেটা এন্ট্রি করেইনি। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা অবশ্যই অনলাইনে আপনারা এন্ট্রি করুন এবং অনলাইনে আবেদন করুন। সেক্ষেত্রে আপনারা টাকা পাওয়ার যে গতি সেই গতিটা একটু হলেও বাড়বে। অনলাইন অফলাইন 2 জায়গাতে আবেদন করলে আপনাদের কিচ্ছু হবে না, কেউ আপনাদের মারবে না, কেউ আপনাদের বকবে না। যদি অফলাইনের ফর্মটা অনলাইনে অলরেডি উঠে থাকে তাহলে আপনি আর আবেদন করতে পারবেন না। যদি অনলাইনে না উঠে থাকে তাহলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের আবেদন করে দেওয়াও উচিত, এটাই আমি বলবো। আশা করব আজকের এই ভিডিও থেকে আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন কি হবে না হবে, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কি করতে হবে না করতে হবে। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।